আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক তারিখে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে চলে এসেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী আমার ঘরে রাত যাপন করতেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে দেখলাম হুজুর পাক আমার পাশে শুয়ে আছেন। তারপরে আমার একটু তন্দ্রা চলে এসেছে। আমি আয়েশা সিদ্দিকা আমি ঘুমিয়ে পড়লাম। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু ঘুমিয়ে গেলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে তন্দ্রা বা ঘুম হওয়ার কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে যায়, আমার তন্দ্রাটা কেটে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে দেখি না বিছানাটা খালি রয়ে গিয়েছে। যে জায়গায় আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের স্বামী আমার কামলিওয়ালা আমার পাশে ছিলেন, আমার স্বামী আমার পাশে ছিলেন, এই গভীর রাতে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে আমার নবীজিকে না দেখতে পেয়ে, আমার প্রাণের স্বামীকে না দেখতে পেয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু টেনশনে পড়ে গেলাম। চিন্তা করতে লাগলাম আমার নবী পাক কোথায় চলে গেলেন, আমার স্বামী কোথায় চলে গেলেন। আমার মনে মনে একটা আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে, না জানে কোন বিবিদের ঘরে চলে গেল নাকি। আমি আয়েশাকে হয়তো পছন্দ করলো না, আমি আয়েশার উপরে হয়তো একটু রাগ করেছে, আমি আয়েশার ব্যবহারে হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার উপরে একটু রাগান্বিত হয়ে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বুবুজানদের ঘরে হয়তো চলে গিয়েছেন, অন্যান্য বিবিদের ঘরে চলে গিয়েছেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি হুজরা থেকে উঠে পড়লাম। হুজরা থেকে উঠে পড়ে গিয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বিবি বুবুজানদের ঘরে চলে গেলাম। আম্মা জান হাফসা হুজুরের ঘরে চলে গেলাম। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলাম। আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলাম। এইভাবে মুস্তাফা কামলিওয়ালার বিবি সাহেবা অন্যান্য বুবুজান আম্মা জানদের ঘরে যখন আমি চলে গেলাম, সব ঘরগুলো দেখলাম, কোন ঘরে আমার আকা মাওলা রাসূলুল্লাহ জান্নাত, কোন জায়গায় চলে জান্নাত। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু টেনশনে পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, না জানি কোথায় চলে গেল। মসজিদে নববী শরীফটা দেখলাম, আমার আকা মাওলা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের ভিতরেও নাই। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আগিয়ে গেলাম, দেখতে পেলাম মদিনার বড় কবরস্থান, মদিনার বড় কবরস্থান, যে কবরস্থানের নাম হলো বাকিউল গারকাত, জান্নাতুল বাকি বলা হয়। ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের দরবারে মুনাজাতে মশগুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? কোন রাতে? হ্যাঁ, 1 জানুয়ারি। হ্যাঁ, এই ওয়াজ শুনলে হবে না, আওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে। শবে বরাতের রাত, এই মাহে শাবান, শবে বরাতের রাতের গুরুত্ব আছে না নেই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি আমার পাশে প্রত্যেকটা বিবিদের আপনি স্বামী যারা হয়েছেন তারাই জানবেন, প্রত্যেকটা বিবিদের পাশে স্বামীদের একটা মর্যাদা আছে না নেই? স্ত্রীদের পাশে স্বামীরা থাকলে প্রত্যেকটি স্ত্রীদের একটা নিরাপদে থাকেন, তাদের একটা সাহস থাকে আলাদা, তাদের একটা ভার থাকে আলাদা, অন্তরের ভিতরের সমস্ত দুশ্চিন্তা আর থাকতে পারে না যদি তার পাশে স্বামী থাকে।
একজন বিবির পাশে স্বামী থাকা মানে তার সবকিছু থাকা, এটা তার ধারণা। প্রত্যেকটা বিবিদের কাছে স্বামীদের অনেক দাম। তবে বর্তমানে আর সেই দিন নেই। এই যে টিকটক, এই যে শর্ট ভিডিও দেখে দেখে এমন সব সর্বনাশ হয়ে গিয়েছে, এই যে স্মার্ট সেট এসে এমন সর্বনাশ হয়ে গিয়েছে যে পাশে নিজের বিবি, পাশে স্বামী রয়েছে, তারপরেও সে মেসেজে অন্য ব্যক্তিদের সাথে কথা বলে। আছে না নেই? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে লাহিরগঞ্জে এরকম সর্বনাশ মনে হয় না। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাকের দরবারের বিয়ের আগে যারা বিয়ে করেননি, আপনাদেরকে বলছি, বিয়ের আগে আল্লাহ পাকের দরবারে একটু নামাজের মুসাল্লায় কেঁদে কেঁদে দোয়া চাইবেন। এই যে শবে বরাতের রাত একটু কেঁদে কেঁদে দোয়া চাইবেন যে আল্লাহ, বিয়ে শাদী তো হবে, একটা নেককারিনী একটা বিবি আমাকে দান করবেন। আল্লাহ, পৃথিবীর ভিতরে কত মেয়ে ঘুরতেছে, তার ভিতরে আমাকে একটা সৎ মেয়ে, যে আল্লাহ আপনার ইবাদত গুজার হবে, যে আল্লাহর ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, এরকম মেয়ে আল্লাহ আমার জন্য বিবি বানাবেন। এভাবে যুবকেরা দোয়া চাইবেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে। আর যে সমস্ত যুবতী বোনরা আছেন, সে সমস্ত যুবতী বোনদেরকেও বলবো যে আপনারাও বিয়ের আগে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন যে আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই আমার একটা ভালো স্বামী দেবেন, আল্লাহওয়ালা স্বামী দেবেন, এই বলে দোয়া চাইবেন। তাহলে আমার আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, ভালো স্বামী পাবেন। আর আপনি যুবক, আপনার দোয়াটাও কবুল হয়ে আপনার জন্য আমার আল্লাহ ভালো বিবি দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মেয়েরা, আমার যেটা মনে হয়, মেয়েরা এই দোয়া চাইবে না যে আল্লাহওয়ালা স্বামী আল্লাহ দেবেন। যদি চাওয়া হয় আল্লাহওয়ালা, তো দাড়িওয়ালা স্বামী এসে গেলেই তো বিপদ। কথা বুঝতে পারছেন না? দাড়ি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায়? এই দাড়ি ছেড়ে, দাড়ি কেটে, দাড়ি চেঁচে আল্লাহওয়ালা হওয়া যায় নাকি? আল্লাহ রসুলের সুন্নাতে খুর চালিয়ে দিয়ে আল্লাহওয়ালা হওয়া সম্ভব? হ্যাঁ। বিয়ে না করে যেমন সন্তানের আশা করা যায় না, রাসূলুল্লাহর সুন্নাতি দাড়ির উপরে খুর চালিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন অনেকেই আমার ভাইরা আছেন, দাড়ি নেই ঠিকই, কিন্তু মনে রাখতে হবে, আপনাদেরকে আমি বলছি, দাড়ি রাখবার নিয়ত করে ফেলেন, আর কাটবেন না। জীবনে অনেক দাড়ি কেটে ফেলেছেন, আর কাটবেন না। আপনার যে সমস্ত সেলুনের কাজ করে বেশিরভাগ অন্য ধর্মের মানুষ, তাই না? সেলুনে যারা থাকে সব কি অন্য ধর্মের নাপিতরা বেশি থাকে না? মুসলিম ছেলেরা কম। তারা আপনার দাড়িটাকে কাটতেছে, তাদের আনন্দটা বেশি হবে। নবীজির সুন্নাতে তারা আঘাত দিচ্ছে, তাদের আনন্দ। আর আপনি সেই আনন্দের উপর দিয়ে দিন যাপন করতেছেন, আল্লাহর ওলি হওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম এই লাহিরগঞ্জ গ্রামে এসে আপনাদের কাছে বলে যাই, নবী ওয়ালা হবেন, নবীর মোহাব্বত করবেন, আশিক রাসূল হয়ে যাবেন। দুনিয়াতে কিছুদিন কষ্ট হতে পারে, আপনি দাড়ি রাখলে ট্রেনে যাবেন, ট্রেনে আপনার দাড়ি নিয়ে আজ আপনার ঠিল্লি করতে পারে, আপনার দাড়ি ধরে টানতে পারে, আপনাকে জোর করে জয় শ্রীরাম বলাতে পারে। এ নবীর উম্মত, উম্মতিরা, নবীজির এই সুন্নাত দাড়ি রাখলে হয়তো আপনার বিবি আপনার প্রতি ঘৃণা করতে পারে। মনে রাখবেন, আপনার এই কিছুদিনের ঘৃণা নিয়ে দাড়ি ছেড়ে দেন, কিছুদিনের ঘৃণা নিয়ে চলেন, কিন্তু আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে যদি আপনার নিয়ত থাকে যে এটা আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নাত দাড়িটাকে আমি রাখলাম, এটা আমার আশিকে রাসূলের পরিচয় করানোর জন্য, আমার মুস্তাফা কামলিওয়ালার জন্য, আমার আকা মাওলা রাসূলুল্লাহর জন্য, আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নাত পালন করবার জন্য যদি এই দাড়িটা এই নিয়তে আপনি রেখে দেন, তাহলে কিছুদিনের জন্য এই দুনিয়ার জমিনে হেনস্থার শিকার হবেন। এই দাড়ি রাখার কারণে, এই দাড়ি রেখে আপনি যখন কোন জায়গায় যাবেন, কিছু মানুষ আপনার দাড়ি দেখে হাসাহাসি করতে পারে। এ নবীর উম্মত, উম্মতিরা, এটা কিছুদিনের জন্য, কিন্তু আমার আল্লাহ পাক একদিন আপনার মরণ দিয়ে দেবেন, একদিন
আপনার মরণ হয়ে যাবে, একদিন আপনার মওত হয়ে যাবে। এই মরণের পরে, ইন্তেকালের পরে আপনার লাশখানাকে নিয়ে গ্রামের মানুষগুলো যারা গোসল দেয়, এই গোসলদাতারা গোসল দিয়ে দেবে। গোসল দেওয়ার পরে তারা কাফন পরিয়ে দেবে। আর এরকম মসজিদের সামনে, মাদ্রাসার সামনে আপনার জানাজা হয়ে যাবে। পাশেই কবরস্থান, এই কবরস্থানের মাটি খুঁড়ে আপনাকে মাটি চাপা দেবে, তবে অন্যদের মতো নয়। অন্যরা শুধু মাটি খুঁড়ে তাতে চাপা দিয়ে দেয়। আমাদের সিস্টেমটা কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। মাটি খনন করা হবে, কবর খনন করা হবে। এই কবরের ভিতরে আপনাকে যখন রাখা হবে, রাখবার সাথে সাথে আপনাকে বলা হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার আল্লাহ, আপনার নামের স্মরণ করে আর এই লাশখানাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক এই লাশখানা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে ছিল। পৃথিবীর জমিনে আপনার আকা মাওলা রাসূলুল্লাহর মিল্লাতে জীবন যাপন করেছে। আপনার হাবিবুল্লাহর সুন্নাত অনুযায়ী চলেছে, আপনার হাবিবুল্লাহর সুন্নাত অনুযায়ী চলেছে, সুন্নাতের পায়রবি করে চলেছে। আল্লাহ পাক এই মাইয়াত, এই লাশখানাকে কবরে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক এই মাইয়াতটার আপনি কবর আযাব থেকে মাফ করে দেবেন। এই বলে আমরা যখন মাটি চাপা দেই, মাটি চাপার দেওয়ার সময় তারপরে আমরা কোরআনের আয়াতখানা বলে দেই, মিনহা খালাকনাকুম। এক মুঠো মাটি দিয়ে দেওয়া হয়, তারপরে আবার এক মুঠো মাটি হাতে তুলে নেওয়া হয়। এক মুঠো মাটি হাতে তুলে নেওয়ার পরে ওই মাটিটাকে আবার ওই কবরের উপরে রাখা হয়। অফিহা নুঈদুকুম। তারপরে আবার এক মুঠো মাটি তুলে নিয়ে তারপরে বলা হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক এই মাটি থেকে বানানো হয়েছিল, এই মাটিতে আবার ছুঁয়ে দেওয়া হয়েছে, আবার এই মাটি থেকে আবার উঠানো হবে কিয়ামতের ময়দানে। এইভাবে আমরা বলে ওই লাশটাকে কবরে একা রেখে চলে আসি। এরপরে তো আল্লাহ পাকের ফেরেশতাদের কাজ, এরপরে তো আমার মাওলার কাজ কবরের জগতে, এরপরে ফেরেশতাদের কাজ, তাদের দায়িত্ব বেড়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আপনার চেহারাখানাতে যদি মুস্তাফা কামলিওয়ালার সুন্নতি দাড়ি থেকে যায় আর এই অবস্থায় কবরে চলে যান, আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহকে বলবেন, আল্লাহ পাক এই ফেরেশতাগুলো আমার আল্লাহ পাককে বলতে থাকবেন, আল্লাহ পাক যে বান্দাটা কবরে এসেছে এর মুখে, এর চেহারাতে নবীজির সুন্নাত পাওয়া গিয়েছে। আমার আল্লাহ পাক বলবেন, আয় আমার ফেরেশতারা যারা আমার হাবিবুল্লাহর সুন্নাত আদর্শ মেনে চলেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য খুশখবরি জানিয়ে দিলাম। তাদের জন্য এই ফেরেশতারা কবরটাকে জাহান্নাম বানাবেন না, কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দেবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহর একজন আশিক উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? তার কবরখানাগুলোকে জান্নাতের টুকরা হবে। তাহলে রাসূলুল্লাহর আদর্শ সুন্নাতে দাড়ি আপনি যদি না রাখেন হবে কি করে? এজন্য মেয়েদেরকে বলবো, দাড়িওয়ালা স্বামী গ্রহণ করেন, দাড়িওয়ালা স্বামীদেরকে ঘৃণা করবেন না। লাহিরগঞ্জ মেদিনীপুরের বুবুদেরকে বলবো, আপনারা জীবনে দাড়িওয়ালা স্বামী গ্রহণ করেন, এদেরকে ঘৃণা করবেন না। আপনি এই দাড়িওয়ালা স্বামী নিয়ে জান্নাতে যেতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য স্বামী অনেক দামি। তো আমি যে কথা বলতে চাইছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই রাতের বেলা, গভীর রাতে দেখতে পাচ্ছেন যে আমার পাশে আমার স্বামীটি নাই, আমার প্রিয় রাসূল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে খুঁজতে বেরিয়ে গেলেন। অন্যান্য সব বুবুদের, অন্যান্য আম্মাজানদের ঘরে গেলেন, কিন্তু পেলেন না। শেষবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারাতে মশগুল হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতের বেলা রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবী
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করবে? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পাশে আপনি ঘুমিয়েছিলেন, হঠাৎ আপনি আমার পাশ থেকে বেরিয়ে এলেন, আমি চিন্তা করলাম হয়তো আমার উপরে রাগান্বিত হয়ে অন্যান্য বিবিজান, অন্যান্য বিবিদের ঘরে, অন্যান্য বুবুদের ঘরে গিয়েছেন, এই চিন্তাটা করছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু সেখানে গিয়ে পেলাম না। আমার ভয় হলো যে আমার রাসূলুল্লাহ কোথায় চলে গেলেন। আমি শেষবেলায় আপনার কাছে এসে দেখছি আপনি জিয়ারাতে মশগুল হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দেই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে যে রাতটা, এই রাত সম্পর্কে তোমার কি ধারণা আছে? না ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কনসেপ্ট নাই, আমার কোনো ধারণা নাই। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এই আয়েশা শোনো, আজকে যে রাতে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতের জন্য এসেছি, এই রাতটা এমন একটি রাত, আমার আল্লাহ পাক মাহে শাবান চাঁদ, আরবি মাসের অষ্টম মাসের শাবান মাস, এই শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ রাত করে দিয়েছেন। এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, আর ফার্সিতে শবে বারাত বলা হয়। এটা ভাগ্য রজনীর রাত। এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ভাগ্য রজনীর রাতের বেলায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এই কবরস্থানে এসে জিয়ারতে মশগুল হয়ে গেলাম। কারণ হলো আজকে রাতটা আমার আল্লাহ পাক এমন একটি রাত করে দিয়েছে, এমন একটি রাত করে দিয়েছে যে রাতটাতে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, গুনাহ মাফ চাইলেন, আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করে নেন। আজকে আমাদের মদিনার একটি গোত্র রয়েছে, কালব গোত্র। এই কালবে গোত্রের মধ্যে তাদের পেশাটা হচ্ছে, তাদের পেশা হচ্ছে ছাগল, তাদের পেশা হচ্ছে ছাগল পোষা, ছাগল বিক্রি করা, তাদের পেশা হচ্ছে ভেড়া এবং ছাগল পোষা এবং বিক্রি করা, এটা তাদের পেশা। তাদের ঘরে বহু ছাগল, বহু ভেড়া দেখতে পাওয়া যায়, বহু দুম্বা তাদের ঘরে থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, বনু কালব গোত্রের যত ছাগল মেষ দুম্বা রয়েছে, ওদের গায়ে যত লোম রয়ে গিয়েছে, ওদের গায়ে যত পশম দেখতে পাওয়া যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, গোটা পৃথিবীতে আমার আল্লাহ পাক কোটি 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 বান্দা বান্দীদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক কোটি 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 বান্দা বান্দীদের, বহু বান্দারা গুনাহগার হয়ে যাবে, বহু বান্দারা গুনাহগার হয়ে যাবে, নাফরমানি করবে, গুনাহগার হয়ে যাবে। আজকে এই রাতের বেলা তারা যদি আমার আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চেয়ে নেয়, যদি তারা তওবা করে নেয়, আজকে শবে বরাতের রাতে তারা যদি তওবা করে নেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আজকে রাতের বেলা এই যে মর্যাদা সম্পন্ন রাত, এই রাতের খাতিরে আমার আল্লাহ কোটি 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 বান্দা বান্দীদের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলতে পারলেন না? শবে বরাতের রাতে কোটি কোটি বান্দাদের গুনাহ মাফ হয় না? হয় না? আমি আব্দুল মুনাইম, আমি খুব ফ্রেশ মানুষ না, কথা বুঝতে পারছেন না? আমার ভিতরে অনেক গুনাহ রয়েছে। আমার তো মনে হয় আপনাদের থেকে বেশি গুনাহ হয়তো আমার আসে। তো ওই রাতটা আসতেছে, ওই রাতে গুনাহ মাফ চাইতে হবে না? হবে না? আপনারা চাইবেন না? এই শবে বরাতের রাতে চাইবেন না? আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চাইবেন না? কার দরবারে চাইবেন? সারা জীবন নেতাদের জিন্দাবাদ দিয়ে গেলাম, রেশন কার্ড, আধার কার্ড আর ভালো দুনিয়াবি পরিষেবা নেওয়ার জন্য নেতাদের সই লাগবে, নেতাদের পিছনে ছুটলাম, শুধু দুনিয়ার এই কিছুদিনের জন্য, খুব বেশি সুখ পাওয়ার জন্য না, কিছুদিনের কিছু সুখ পাওয়ার জন্য নেতাদের দ্বারস্থ হই।
আর এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আখেরাতে আল্লাহ ছাড়া আপনার আর কেউ থাকবে না। সেই আল্লাহ তাআলার কাছে একটু দ্বারস্থ হবেন না? আল্লাহ পাকের দরবারে একটু বিনয়ী হবেন না? গুনাহ মাফ চাইবেন না? একটু মুনাজাত করবেন না? কবে করবে মুসলমান? এই জন্য সতর্ক বার্তা দেওয়ার জন্য ওয়াজ নসিহতের মাহফিল, আমরা বক্তারা আসি আপনাদেরকে শুধু সতর্ক করার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে এই সারা রাত ওয়াজ শুনিয়ে দিই, আপনি এই সারা রাত ওয়াজ শোনানোর পরে কি নামাজি হয়ে যাবেন? এই গ্রামের সবাই নামাজি হয়ে যাবে নাকি সারা রাত যদি? আচ্ছা ঠিক আছে, চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে? শুনতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু এই বাম দিকের, আমার সোজাসুজি বাম দিকের আকা মাওলা মানে হচ্ছে আমাদের অভিভাবক। আকা মানে ওটাই রাসূলুল্লাহকে আমাদের অভিভাবক, মূল গার্জিয়ান তো তিনি। কথা বুঝতে পারছেন? অর্থ হাকিকি মাজাজি অর্থ আসে। আল্লাহ পাককেও মাওলা বলা হয়। আমি যে এখানে এসেছি দেখেন আমার নামের আগে মাওলানা লেখা আছে, আছে কিনা? তো এক এক জায়গায় এক একটি অর্থ হবে, মিনিংটা এক এক জায়গায় এক একটি হবে। কথা বুঝতে পারছেন? আমি আমার আব্বাকে কি বলি? আব্বা বলি। আবার নিজের ছেলেটাকেও কি বলি? আব্বু বলি নাকি? তাহলে আব্বুকে আব্বু বলছি, আবার বেটাকেও আব্বু বলছি। উনি কিন্তু আমার জন্মদাতা বাপ নয়, উনি আমার সন্তান। এটা মহব্বতে আব্বু বলি। আবার আমার নিজের গর্ভধারিণী মাকে আম্মু বলি, বলি না? বলি না? আবার নিজের মেয়েকে কি বলি? আম্মু বলি, আম্মা বলি, বলা হয় না? এজন্য অর্থ বিশেষ বিশেষ ক্ষেত্রে একই কথা, কিন্তু অর্থ ডিফারেন্স হবে, আলাদা, একটু ডিফারেন্স হয়ে যাবে। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু প্রাণ উজাড় করে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ, বলেন না? নাম মোহাম্মদ প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, বলেন ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি। ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি। ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না সবাই বলেন ইয়াসিন তাহা তোমার লকব জানি। ইয়াসিন তাহা তোমার লকব
লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি যে নূর জন্ম রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে বলবেন না সুবহানাল্লাহ যেটা হবে না যে নূর জন্ম রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে সে নূর দেখে অবাক চাঁদ আসমানি সে নূর দেখে অবাক চাঁদ আসমানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তাহা বলেন ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা জুড়ে হবে না ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা চুমু খেয়ে কাদাম পাক নুরানি চুমু খেয়ে কাদাম পাক নুরানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তাহা বলেন ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাখার নামের দুঃখে কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাখার নামের দুঃখে পেতে চাই সেদিন আমি তব হাত কাউসার যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার বলবেন না সুবহানাল্লাহ পেতে চাই সেদিন আমি তব হাত কাউসার যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার শাফাত চাই যে আমি ও শাফিয়ে মাহশর তোমার সাথে ফিরদাউসে গিয়ে তোমার সাথে ফিরদাউসে গিয়ে দেখতে চাই তো
চেহারা নুরানি, জোরে হবে না? তোমার সাথে ফিরদাউসে গিয়ে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে দেখতে চাই তব চেহারা নুরানি। ইয়াসিন তাহা বলেন, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে মোহাব্বত করুন, আল্লাহকে ভয় করুন। আজকে আপনাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে, কারণ ওয়াজ নসিহতের মাহফিলে মানুষজন না থাকলে মন ভালো লাগে না। এত টাকা পয়সা খরচ করে একটা দিন ঠিক করে আমরা যখন ওয়াজ মাহফিল দিই, সেই মজলিসে যদি লোকজন না থাকে, এর চাইতে কষ্টদায়ক বিষয় আরো হতে পারে? যেখানে ওয়াজ মাহফিলের জন্য 1-2 মাস 4 মাস আগে থেকে বা 1 বছর আগে থেকে আমরা দিন ঠিক করে নেই, কোন জায়গায় বাৎসরিক একেবারে ফিক্সড ডেট জলসা হবে ওই দিনে, তারপরেও সেই দিনে আমরা বনবন করে রাস্তায় ঘুরি। তাও কি মেয়েদের নিয়ে ঘুরতেছি, হাত ধরে ঘুরতেছি, বাদাম খাচ্ছি, জিলাপি খাচ্ছি, কত মজা, ফুচকা খাচ্ছি। লজ্জা শরম থাকবার দরকার আছে না নেই? আহ, এই জিকিরের মাহফিলের কত ওয়েট, ওয়াজের মাহফিলের কত দাম। যদি মানুষ বুঝতো, তাহলে তারা সেই সমস্ত জায়গাকে প্রত্যাখ্যান করে দিত, সব বাদ দিয়ে এই ওয়াজের মাহফিলে ঢুকে পড়তো। তারপরেও আমি আপনাদেরকে এতজনকে পেয়ে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, ওয়াজ করতে ভালো লাগছে। তবে একটা জিনিস, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়াজের সাথে সাথে আমল করতে হবে ভাই, আমল ছাড়া কিন্তু কোনো কিছুর সফলতা আসবে না। চালানে লিখে দেওয়া হয়েছে চা 50 গ্রাম, চিনি 200 গ্রাম, দুধ এত 100 গ্রাম, এইভাবে কফি এতটা, এইভাবে সবকিছু লিস্ট করে সব মালমাত্রা সব রেডি, সব কিছু আছে, কিন্তু সেটাকে গরম পানি করা হয় না, তাতে চা ঢালা হয় না, চিনি দেওয়া হয় না, দুধ দেওয়া হয় না। ওটা কি চা হবে? চা হবে? হবে না। ওয়াজ শুনছিলাম, মাগরিবের পর থেকে বসে ওয়াজ শুনেছি একজন বক্তা, তারপরে আর একজন বক্তা, তারপরে আমাদের মৌলানা কোচি আব্বাস সাহেবের, তারপরে মৌলানা আব্দুল মুনাইম ফাতিহি সাহেবের, এরপরে ওয়াজ করবেন পীরজাদা হযরত আবু হুরায়রা সিদ্দিকী হুজুরের ওয়াজ এখানে চলবে, আমরা শুনবো। সব শুনলাম, চা চিনি আটা টাটা, কিন্তু চা বানানোর জন্য আমাদের প্রস্তুতি নেই, আমরা আমল করতে চাই না। আমরা আমলওয়ালা লোক হতে পারবো? জান্নাতি লোক হতে পারবো? তাহলে ওয়াজ শুনে আমল করতে হবে। ওয়াজ শুনে সবাই হেদায়েত পাবে? সবাই পাবে নাকি? পাবে না। আবুল আহাব রাসূলুল্লাহ থেকে ওয়াজ শুনেছিল না শুনেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কামলিওয়ালার নিজের চাচা হতেন কে? আবু লাহাব। নিজের চাচা হতেন আবু লাহাব, নিজের চাচা হতেন আবু তালিব, নিজের চাচা। রাসূলুল্লাহ আমাদের হাবিবুল্লাহ তাদের কাছে ওয়াজ করেছিল না করেনি? আবার নিজের চাচা ছিলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আবার নিজের চাচা ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহান।
এনারা ওয়াজ শুনেছেন, হেদায়েত হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এদিকে একদিকে রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছেন, ওয়াজ নসিহত করেছেন, দ্বীনের পেগাম ছড়িয়ে দিয়েছেন, দ্বীনের পেগাম, দ্বীনের দাওয়াত দিয়ে দিয়েছেন। আবু লাহাবের কানে ঢুকেছে, আবু লাহাবের কানে ঢুকেছে নিজের চাচা, আবু তালিবের কানে ঢুকেছে নিজের চাচা, কিন্তু তারা হেদায়েত পায় নাই, তারা হেদায়েত পায় নাই, তারা কবরে চলে গেছে, আখিরাতে চলে গেছে। না না, কুফরি অবস্থায় আবু লাহাব চলে গিয়েছে। আবু লাহাবের কবরে আযাব মাফ হবে না, জাহান্নামের আগুনের শাস্তি মাফ হবে না। এভাবে কবরের ভিতরে তারা চলে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। অপরদিকে নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হতেন এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াজ শুনে হেদায়েত পেয়ে গেলেন, ওয়াজ শুনে ইমানের কালমা পড়ে নিলেন। ইমানের কালমা শুধু পড়লেন না, সাহাবী হয়ে গেলেন। শুধু সাহাবী হলেন না, রাসূলুল্লাহর জন্য উহুদের ময়দানে জীবন কুরবান করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? একজন চাচা হয়ে নিজের ভাইপোর জন্য, রাসূলুল্লাহর জন্য নিজের জানকে কুরবান করেছেন। তরবারির আঘাতে গোটা শরীর মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তার যে শহীদ হওয়াটা কত বেদনাদায়ক ছিল, রাসূলুল্লাহ কেঁদেছিলেন। শহীদ হওয়ায় রাসূলুল্লাহ নিজের চাচার জন্য যা কেঁদেছিলেন ওই দিনে, অন্য দিনে এত কাঁদেন না। কারণ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শহীদ করে দেওয়া হয়, তার আগের মুহূর্তে তখনকার কাফের কুফার কুরাইশরা সেই সময় আমির হামজা হুজুরে কি করেছিলেন? কান কেটে নেওয়া হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবীর চাচাজি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কেটে নেওয়া হলো, হাত কেটে নেওয়া হলো, চোখ উপড়ে নেওয়া হলো, কান কেটে নেওয়া হলো, জিভ কেটে নেওয়া হলো, ঠোঁট কেটে নেওয়া হলো, নাক কেটে নেওয়া হলো। এভাবে টুকরো টুকরো করে দিয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কেঁদেছিলেন, চাচা জানের জন্য এত কান্নাকাটি করেছিলেন। আবার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বলেছিলেন, হাবিবুল্লাহ, আপনার চাচাকে আমি আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা করে দিলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এমনকি চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিনাটাকে দুই দিকে ফেলে নিয়ে, এই বক্ষটাকে দুই দিকে ফেলে নিয়ে ভিতর থেকে কাঁচা কলিজা বার করে নেওয়া হলো। বার করে নিয়ে ওই কাঁচা কলিজাটাকে উহুদের ময়দানে চেবানো হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। উহুদের ময়দানে কাঁচা কলিজা যখন চেবানো হয়েছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে এত কান্না কেঁদেছিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে গেল, সব সাহাবীদেরকে বললেন, আমার চাচা জানের লাশখানাকে খোঁজো, আমার চাচা জানের লাশখানাকে খুঁজে নাও, খুঁজে বার করো। সেই সময় আমার চাচা জানের লাশ আর ঠিকঠাক ভাবে সময় খুঁজতে পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ঘোষণা করেছেন, আমার চাচা জানের লাশটাকে নিয়ে আসো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে দাফন করব। আর যে সমস্ত শহীদানরা এখানে রয়েছেন সবার লাশখানা এখানে দাফন হবে। কেবল আমার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচা জানের লাশখানাকে আমি রাসূলুল্লাহ মদিনার জান্নাতুল বাকিতে দাফন করে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময়ে ওই উহুদ পর্বত রয়েছে 7.5 কিলোমিটার এরকম লম্বা পাহাড় পর্বতটা রয়েছে। ওই উহুদ পর্বতের নাম হচ্ছে উহুদ। ওই উহুদ পর্বতের জবান খুলে গেল, উহুদ পর্বতের জবান খুলে গিয়েছে, একটা পাথরের জবান খুলে যায়। ওই পাথরখানা ওই উহুদ পর্বতটি আওয়াজ দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার
এই উহুদের কাছ থেকে, এই জায়গা থেকে অন্যান্য সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, তাদের যেমন দাফন করে দিচ্ছেন এখানে, ঠিক তেমনি ভাবে আমি উহুদ পর্বত জানিয়ে দিই, আপনার চাচাকে মদিনা জান্নাতুল বাকিতে নিয়ে যাবেন না, এখান থেকে আপনার চাচা জানকে নিয়ে যাবেন না। আমি উহুদ পর্বত জানিয়ে দিলাম, আপনার চাচা জানের শহীদে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমি পর্বত জানিয়ে দিলাম, আপনার চাচা জানের লাশখানাকে আমি উহুদ পর্বতের পাদদেশে আপনি দাফন করে দেবে। জোরে বলতে পারলেন না? আপনার চাচা যান, আপনার চাচা যানকে আমার কাছেই রেখে যাবেন, এখান থেকে নিয়ে যাবেন না। এই কথাটা কে বলছে? একটা পাহাড় বলছে। ওই উহুদ পর্বত আমরা দেখে এসেছি আলহামদুলিল্লাহ। উহুদ পর্বতকে কেন্দ্র করে রাসূলুল্লাহ যখন বলতেন যে উহুদ পর্বত আমি রাসূলুল্লাহ আমাকে যেমন ভালোবাসে, আমি উহুদ পর্বতকেও ঠিক তেমন ভালোবাসি। এজন্য উহুদ পর্বতে মানুষ বিশাল ওঠানামা করত।